হ্যালো বন্ধুরা, তো আমি আছি এখন ডামরুলে গ্যাস গোডাউন সেন্টারে। এখান থেকে আমাদের এলাকায় গ্যাস সাপ্লাই করা হয়। তো আমরা এসেছি এখানে গ্যাসের গাড়ি আনলোড করার জন্য। গ্যাসের গাড়ি আসছে, সেটা আনলোড করব। আর খালি সিলিন্ডার আছে আর গোডাউনের ভেতরে, সেগুলোকে লোড করব। তো আমি আছি আর আমাদের সৌদিল ভাই আছে। তো গ্যাসের গাড়ি এখনো আসেনি, তো আপনাদেরকে নিয়ে যাব। এখানে একটি পাশে দিঘি আছে, তো দিঘিটাই নাকি খুব বড় এবং মাছ আছে ভালো। তো চলুন দেখাই। আর আমরা কোন জায়গায় আছি সেটা দেখতে পাচ্ছেন, চারি দুই সাইডে জঙ্গল। কাজ করবো এখানে গোডাউনে, বাগান আছে পাশে সাইডে। এই যে শহীদুল ভাই, আমরা দুজন এসেছি আর একজন আসবে এখানকার। তো এখন আসেনি, তো আমরা দেখাই আপনাদেরকে। এই পাশের একটি পুকুর আছে, পুকুর না দিঘি, সরি দিঘি দেখা গেল। বলো, এই যে খুব বড় দিঘি, মাছ হয় ভালো, সাংঘাতিক রুই বাটা। কত বড় মাছ আছে, কত বড় বড়? 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো। কাতলা কাতলা মাছ 5 কিলো, 7 কিলো। এই পাশে বাগান, এই যে বাগান, এখানে আম বাগান আছে। বাগানে কিছু নাই, এই গাছগুলোতে আম নাই। আম পেড়ে নিয়ে চলে গেছে। বড় দিঘি, এই গাছগুলোর আমটা পেড়ে নিয়েছে। এই যে দিঘি, সামনে দ্বীপ, মাছ হয় চাষ। এই যে দিঘির পাড়ে ডিপো আছে, মানে জল শুকিয়ে গেলে এই দ্বীপ থেকে জল দেওয়া হবে। এই যে বিশাল দিঘি, এখানে প্রচুর বড় বড় মাছ আছে। বিশাল দিঘি, বিশাল। এই পুকুরটার লিজ কত? হ্যাঁ, 3 লাখ টাকা বছর। বন্ধুরা, এই পুকুরের লিজ বছরে 3 লাখ টাকা, এক বছরে এই পুকুরটা লিজ দেয়। এই পুকুরটা ডামরুলের লোকের নাকি? ডামরুলের লোকের আমাদের। তো দেখি আমাদের গাড়ি এলো কিনা, গ্যাসের গাড়ি এলো কিনা দেখি। আসলে পরে খালি করব, তারপরে বাড়ি চলে যাব। কতক্ষণ লাগবে গো গ্যাস খালি করতে? 3-4 ঘন্টা নাকি? মোটামুটি 4 ঘন্টায় ধরে রাখো, 4 ঘন্টা লেগে যাবে। এই পাশে এই যে এটা একটা পোল্ট্রির ফার্ম। এখানে লোকও থাকে, এখানে লোক থাকে। এই যে পোল্ট্রির ফার্ম। আর এই পাশে এই যে গ্যাস গোডাউন। আমাদের এই এলাকাতে প্রচুর আমের বাগান আছে, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে আমের বাগান। আর এখন আম ধরেছে, আম পাকার টাইম। তো গ্যাসের গাড়ি এখনো আসেনি, আমরা আরো কিছু টাইম বসে থাকতে হবে। গ্যাসের গাড়ি এখনো আসেনি, তো আরো কিছু টাইম বসে থাকতে হবে। আমরা বসে থাকবো না, আমরা একটু আমাদের কাছে এখানে। তো বন্ধুরা, গাড়ি তো আমাদের আসেনি, তো একটু সামনের দিকে এগিয়ে আসলাম। এই যে এখানে একটি স্কুল আছে, এই যে এখানে আমার পিছনে স্কুল আছে। আর এই পাশে আরো একটি পুকুর। এই যে এটা হিমসাগর গাছ, হিমসাগর আমের গাছ। ওই যে এটাও হিমসাগর, ওটাও হিমসাগর, ওটাও হিমসাগর। ওই মাঝে একটা আম্রপালি আছে, এগুলো সব হিমসাগর। আর এই যে রাস্তাটা যাচ্ছে, সামনের গ্রামটি একটি আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রাম। আর এই আদিবাসী স্কুল এইখানে 51 নম্বর ফলসাবাগ আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। তো এখানে বেশিরভাগ আদিবাসী ছেলেরাই পড়ে।
স্কুলটার ডিজাইনটা খুব সুন্দর। নোংরা, মাস্টাররা পরিবর্তন করে না, সব ছেড়া দেয় মাস্টার তো লাইট পাকার ছাপা। স্কুলটার ডিজাইনটা খুব ভালো। তারপরে এই যে এখানে বাথরুম আছে স্কুলের। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ব্যবস্থা আছে। এই যে বাচ্চারা এখানে খেলবে বলে অনেক ব্যবস্থা করা আছে। তো গ্যাসের গাড়ি আসেনি বলে আমরা একটু ঘোরাফেরা করার টাইম পেয়ে গেলাম। আমাদেরকে সকাল 5টার সময় উঠে ফোন করে দিয়েছিল গ্যাসের গোডাউনওয়ালা যে গাড়ি বেরিয়ে গেছে, তোমরা চলে আসো। তো আমরা আসলাম, এসে দেখছি এদিকে গাড়ি নাই, কেউ নাই, আর গ্যাস গোডাউনের মালিকও নাই, সেও বাড়িতে আছে। আমরা দুজন এসে এখানে, এই যে দুজন এসে এখানে দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। গোডাউনে গাড়ি ঢুকে গেছে, গ্যাসের গাড়ি ঢুকে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গোডাউনের মালিক আসেনি, মানে গোডাউন এখনো খোলেনি। আর আমাদেরকে ডেকে নিয়েছে, সেই 1 ঘন্টা হয়ে গেল আসা। এই যে গাড়ি চলে এসছে, এবার আমরা খালি করব। মালিক আসছে, গোডাউনের মালিক। তো 342টা সিলিন্ডার আছে এখানে, 342টা সিলিন্ডার আছে এই গাড়িতে। সেগুলো খালি করে আবার এতটা সিলিন্ডার আবার লোড হবে, খালি সিলিন্ডার। হ্যাঁ আছে, এই যে আমাদের গ্যাস খালি হলো এইমাত্র। এবার লোডিং খালি করবো গাড়ি। কর্মিক কাজের খুব এমটি সিলিন্ডার এগুলো। আর ওইখানে কয়টা আছে লোড, আরো আছে। এই যে এগুলো এমটি সিলিন্ডার, আমরা খালি করলাম এইমাত্র। তো এমটি সিলিন্ডার খালি হয়ে গেল গোডাউন থেকে, ওইগুলো আবার গাড়িতে লোড হবে। আর গাড়ির এখন মেন কাজ এখনো বাকি, কারণ গাড়িতে প্রচুর লোড আছে। ওই লোড সিলিন্ডারগুলো এবার ভেতরে যাবে।
কার ওর মোবাইল নাই, লাগিয়ে দাও। হয়ে গেল, এবার চালানোর গল্প কি হবে? চালান করে দাও। হ্যাঁ